सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। আমরা কোথায় আছি? उत्तिष्ठत जागृत नाकि उत्तिष्ठत जागृत प्राप्य वरान् निबोधत क्षुरस्य धारा इशिता दुरत्यया दुर्गम पथस्तत् कवयो वदन्ति। স্বামীজির প্রিয় মন্ত্র, এটা আপনারা জানেন। এখানে অদ্ভুত কথা আছে, জাগ্রতের পরেই তো উত্তিষ্ঠ হওয়া উচিত না? আমরা প্রথমে জাগবো, তারপরে তো উঠবো। এখানে বলছেন উপনিষদ ঋষি, কেউ উঠে গেলেও জাগ্রত হচ্ছে না। অর্থটা হলো, আমরা জেগে আছি বলে আমরা মনে করি আমরা জেগে আছি তো নাকি, কিন্তু উপনিষদ বলছে তোমরা কেউ জেগে থাকো নি। অনাদি অবিদ্যা নিদ্রাতে নিমগ্ন হয়ে আছো, আচ্ছাদিত হয়ে আছো অজ্ঞানের দ্বারা। অর্থটা হলো কনশাস আনকনশাস, আমরা সাধারণত ইংরেজিতে বলি। বেদান্ত বলছেন বর্তমানে জাগ্রত অবস্থায় যেটা কিন্তু কনশাস বলে মনে করি, ওটা অ্যাকচুয়ালি আনকনশাসই অবস্থা। তার সূক্ষ্ম আধ্যাত্মিক তাৎপর্য হলো, বহুবার আলোচনা হয়েছে আমাদের, অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় আনন্দময় আত্মা। তৈত্রীয় উপনিষদের কথা। মানুষের 5টি স্তর আছে, 5 লেয়ার্ড হিউম্যান পার্সোনালিটি। তার মধ্যে অন্নময় প্রাণময় মনোময়, সেই পর্যন্ত আমরা ইন্দ্রিয় সুখ, খাওয়া দাওয়া এর মধ্যেই থাকি। ষটচক্রের দিকে যদি দেখেন, তন্ত্রে যে ষটচক্র বলা আছে, বেদান্তে ওটাকে পঞ্চকোষের ম্যাপিং করা যায়। ঠাকুর বলছেন গুজ্জলিঙ্গ নাভিতেই কিন্তু সাধারণ মানুষ বাস করে। সেখানে ইন্দ্রিয় সুখ, খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের ইন্দ্রিয়জনিত আনন্দ, ইন্দ্রিয়জ সুখ তার মধ্যে অমিতে আছে। উপনিষদ বলছেন এ তো ভূমা বৈ তৎ সুখম না অল্পে সুখম অস্তি। অল্প বলতে যে শুরু আছে শেষ আছে, সেটাকে অল্প বলি, লিমিটেড। সেটাকে কিন্তু পরিমেয়, সেটা মাপ করা যায়। সেটা কিন্তু অপরিমেয়, আদি অনন্ত যার নেই, অনাদি অনন্ত, সেটাকে আমরা বলি ভূমা, ইনফিনিট যেটা বলি। অনাদ্যনন্তম মহত পরম ধ্রুবম চাইয়দন মৃত্যুমুখাৎ প্রমুচ্যতে অশব্দম স্পর্শমরূপমব্যয়ম তথা রসম নিত্যমগন্ধবচ্ছেদ। কঠোপনিষদের মন্ত্র এটা। সেটাকে ভূমা বলছি। উপনিষদে অনেক আগে কিন্তু আবিষ্কার করেছেন ভূমা, ইনফিনিটি, তার মধ্যে কিন্তু সুখ আছে। অল্পতের মধ্যে সুখ নেই। কিন্তু তাহলে রসগোল্লা খেলে এটা সুখ হচ্ছে, সুখ নেই, এটা অবশ্যই সুখ, কিন্তু অন্ত আছে ওর। সেটাকে বলে ইন্দ্রিয় জনিত সুখ, ইন্দ্রিয় জনিত আমাদের অনুভূতি। অতীন্দ্রিয় অনুভূতি, তার কোনো শুরু নেই এবং শেষ নেই। যেহেতু আদি অনন্ত নেই, সেটা কিন্তু ইনফিনিট অথবা আনন্দ, অনাদি অনন্ত। যেহেতু ওটা ইনফিনিট, যার জন্য তার কখনো উদয় অথবা অস্ত হয় না। সেখানেই কিন্তু আসল সুখ আমাদের, কিন্তু আমরা বুঝতে পারি না। গীতাতে ৮শ অধ্যায়ে ত্রিবিধ সুখের কিন্তু আলোচনা আছে, তামসিক, রাজসিক আর সাত্বিক সুখ।
विषयेन्द्रिय संयोग अदग्रे अमृतोपम परिणामे विषमेव तत्सुखम राजसम सुखम। विषय इंद्रिय संयोग, विषयेर संगे इंद्रिय संयोग। चोख একটি ইন্দ্রিয়, তার সঙ্গে সংযুক্ত হচ্ছে একটি বিষয় দৃশ্য। বিভিন্ন দৃশ্য দেখে আমরা আনন্দ পাই। কারণ একটি ইন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, বিভিন্ন রকম শব্দ শুনে আমরা আনন্দ পাই। জিহ্বা মস্ত বড় একটি ইন্দ্রিয়, সেটা কিন্তু আনন্দ পায়, সুখ পায় বিভিন্ন রকম রসনেন্দ্রিয়ের যে তৃপ্তি করে। সেরকম প্রত্যেকটি ত্বকেন্দ্রিয় হিসেবে মারাত্মক একটি ইন্দ্রিয়। স্পর্শ সুখ ছাড়া মানুষ থাকতে পারছে না, পাগল হয়ে যায়। করোনার সময় এতগুলো লোক মানসিক রোগে ভুগলো, তার প্রধান কারণটা হচ্ছে স্পর্শ পুরো বাদ দিয়ে দিল করোনা কোভিড বলে আমাদের যে ভগবানের ইচ্ছায় মহামারীর ইচ্ছায় নামিয়ে দিল, সে বললো প্রথমে কাউকে স্পর্শ করবে না তুমি। মানুষ স্পর্শ না করে পারে না, বাড়িতে কেউ নেই ইত্যাদি, তখন কি করবে? একটা বিড়াল থাকবে, একটু কুকুর থাকবে, অন্তত ওই স্পর্শ সুখটা পাওয়া যায়। বিশেষ করে যারা একা একা থাকে ইত্যাদি, বিড়াল কুকুর এবং ইতর প্রাণীর ভালোবাসা তো ওরা বলে মুখে, কারণ স্পর্শ সুখটা হচ্ছে সাংঘাতিক একটা সুখ। সেজন্য ভগবদ্গীতাতে বারম্বার এটা বলা আছে, এই স্পর্শজা ভোগা দুঃখয়োন এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধা। স্পর্শজনিত যে সুখ, স্পর্শজ ভোগ দুঃখয়োনি, এটা অ্যাকচুয়ালি দুঃখেরই উৎস। আমরা সুখ বলে মনে করি, কারণ আদ্যন্তবন্ত কৌন্তেয়। সেজন্য আমরা জেগে আছি বলে নিজেকে মনে করি, অথচ আমরা নিদ্রিত হয়ে আছি। কারণ যেটা আসল আত্মতত্ত্ব, যেখানে কিন্তু আমাদের জেগে থাকা উচিত, সেখানে আমরা কিন্তু শুয়ে আছি। যে ইন্দ্রিয় জনিত যে সুখ প্রাপ্তির যে জগৎ, সেই জগতে যোগীরা নিদ্রিত হয়ে আছেন। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमे यस्यां जागृति भूतानि सा निशा पश्यते मुनेः। আধ্যাত্মিক তত্ত্ব যদি জানতে চান, গীতার কথামৃত এই দুটো বললে সমস্তগুলো পরিষ্কার বোঝা যায়। ইন্দ্রিয়জনিত সুখ আমাদের কিছুতেই ছাড়তে চায় না। উপনিষদ ঋষিরা খুব বুদ্ধি করে বলেছেন, আমার কি দোষ? এই স্বয়ম্ভু একজন বসে আছে, প্রথম থেকে ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী করে ছেড়ে দিয়েছেন। পরাঞ্চে খানে তৃণৎ স্বয়ম্ভূ তস্মাৎ পরাং পশ্যতে না অন্তরাত্মন। অন্তরাত্মাকে দেখার চেষ্টা করলেও খানে ইন্দ্রিয়াণে সমস্ত বহির্মুখী হয়ে ধাবিত হচ্ছে, বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। মনে করছে বিষয় থেকে সুখ পাওয়া যায়, বিষয় থেকে মোটেই সুখ পাওয়া যায়, বিষয় থেকে দুঃখই পাওয়া যায়। পরিণামে বিষমেবা, প্রথম সুখ বলে মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত দুঃখে পরিণত হয়। সেজন্য বলছেন, তুমি উত্তিষ্ঠ হয়ে সবগুলো করে যাচ্ছে। আপনারা এখানে এসেছেন, উত্তিষ্ঠ না হলে তো আসতে পারতেন না। প্রথমে কিন্তু মানুষকে উঠতে হবে, হাঁটতে হবে, এখানে আসতে হবে। কিন্তু জাগ্রত হয়েছেন কি না প্রশ্ন করছে আমাদের উপনিষদ। জাগরণ অনাদি অবিদ্যা নিদ্রাতে আমরা কিন্তু আচ্ছন্ন হয়ে আছি। ঠাকুর বলছেন গুজ্জলিঙ্গ নাভিতে কিন্তু বারম্বার ঘুরতে থাকে। সেটা যে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুরের মধ্যে। মণিপুরটাও মনোময়, মণিপুরের সঙ্গে মনোময়কে ম্যাপ করা হয়। প্রাণময়ের সঙ্গে হচ্ছে স্বাধিষ্ঠানকে করা হয়, মণিপুরটা হচ্ছে। আর মনোময়টা হচ্ছে মণিপুর, স্বাধিষ্ঠান আর মূলাধারের সঙ্গে ম্যাপিং করা হচ্ছে আমাদের অন্নময়। মণিপুরে এলে কিন্তু মনোময়ের মধ্যে আপনি বাস করেন, অনেকগুলো বই পড়েন। অনেকে আছে তথাকথিত ইন্টেলেকচুয়াল বলি আমরা। ইন্টেলেকচুয়াল মানে অনেকগুলো বই পড়ে, অনেকগুলি তথ্য সংগ্রহ করে। তত্ত্ব না, তথ্য, ডেটা। সেটাই কথামৃতের প্রথম পাতায় ঠাকুর বুঝিয়েছেন মাস্টারমশাইকে,
তুমি কোথায় থাকো ইত্যাদি করার পরে বলছেন তোমার বিবাহ হয়েছে? আজ্ঞা হ্যাঁ। ওরে রামলাল বিবাহ হয়ে গেছে। তখন অপরাধীর মতন মাথায় নিচ করে তারপরে তোমার ছেলে হয়েছে? ওরে রামলাল ছেলে হয়েছে। তারপরে বললেন তোমার লক্ষণটা ভালো, আমি চোখ মুখ দেখি বুঝতে পারি। আর তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না বিদ্যাশক্তি? মনে আছে তো কাসামৃতের প্রথম পাতা? মাস্টারমশাই লিখছেন বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি উনি বুঝতে পারেননি, কিন্তু বলে উঠলেন আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান। আর তুমি জ্ঞানী। মাত্র 3টে শব্দ বলছেন, অহংকার চূর্ণ হইল। কত উন্নত সাধক, কত উন্নত সিদ্ধপুরুষ না হলে একটি বাক্য 3টি শব্দযুক্ত একটি বাক্যের দ্বারা অহংকার পূর্ণ চূর্ণ হলো বলছেন। তার ব্যাখ্যা করছেন নিজে। মাস্টার মনে করতেন প্রচুর বই পড়লেই জ্ঞান হয়, বই না পড়লে জ্ঞান হয় না। পরবর্তীকালে জানিতে পারিলেন যে ঈশ্বরকে জানাই জ্ঞান, ঈশ্বরকে না জানা অজ্ঞান। আত্মজ্ঞান না করলে তোমার জ্ঞানটা কিন্তু জ্ঞানই নয়, এটা শুধুমাত্র অনেকগুলি বই পড়া, অনেকগুলো মুখস্থ করে রাখা। আইনস্টাইন পর্যন্ত বলছেন, such a person resembles a well-trained dog than a really truly educated person. কুকুরকে অনেক রকম খেলা দেখিয়ে দেখিয়ে ট্রেনিং দেওয়া যায়, সেরকম আমাদেরও কিন্তু করে 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 রোবটের মতন তোমার ট্রেনিং যেমনটি করবে, যেমনটি প্রোগ্রাম করে তেমনটি করবে। ও নিজের বিচার করতে জানে না, নিজে ফিল করতে জানে না। সেজন্য নিবেদিতা শিক্ষার সম্বন্ধে বলছেন, টু ফিল নোবলি অ্যান্ড টু চুজ রাইটলি দ্য এম অফ এডুকেশন। বলছেন তুমি ঠিক ঠিক সিদ্ধান্তে আসতে পারো কি না। সিদ্ধান্তে আসতে গেলে তোমাকে বিজ্ঞানময় আত্মাতে আসতে হবে। অন্নময় প্রাণময় মনোময় পর্যন্ত আপনি এমন স্তরে থাকছেন, সেই স্তরে আনঅ্যাওয়েকেন্ড, জাগ্রত এখনো হননি আপনি। যখন বিজ্ঞানময়ের মধ্যে মন যায় তখন গায়ত্রী মন্ত্রে বলছেন ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ধীর যে জাগরণ হয়, ধী বলছে বুদ্ধি বলা হয়, ওটা আমাদের মস্তিষ্ক প্রসূত বুদ্ধি বলছেন না, আর একটি নতুন ধরনের একটি বুদ্ধি, নতুন ধরনের একটি শক্তি, ক্ষমতা, যার দ্বারা অতীন্দ্রিয় বস্তুকে আপনি কিন্তু উপলব্ধি করার ক্ষমতা শুরু হয়। তখন স্বামী বিবেকানন্দের একটা সুন্দর একটা প্রবন্ধ আছে, হিন্দু ধর্ম ও শ্রী রামকৃষ্ণ। ওখানে শুরু করছেন 2 রকমের কিন্তু জানা আছে। একটা হচ্ছে যোগজ প্রত্যক্ষ, আর একটা হচ্ছে অতীন্দ্রিয় প্রত্যক্ষ। যোগজ প্রত্যক্ষ আর হচ্ছে ইন্দ্রিয়জ অনুভূতি, ইন্দ্রিয় জনিত অনুভূতি, আর হচ্ছে অতীন্দ্রিয় যোগের দ্বারা জানার একটি অনুভূতি এবং প্রত্যয় এবং জ্ঞান। সেই জ্ঞানকে বলে অতীন্দ্রিয় জ্ঞান। তার শুরুটা হচ্ছে বিজ্ঞানময়। বিজ্ঞানময় যে মুহূর্তে যাবেন তখন নিজেকে জীবাত্মা বলে একটু বোধ হয়। আসলে আমরা আপাতত এখন শরীর মন খানিকটা যে বুদ্ধি, নিম্ন স্তরের যে বুদ্ধি, ইন্টালেক্ট যেটা বলি আমরা, মনোময় আত্মা, তার মধ্যে আবদ্ধ হয়ে আছে। একটুখানি মনোময়ের মধ্যে উঠে ভালো গান করে, ভালো বই পড়ে, ভালো বই লিখে, ভালো বক্তৃতা দেয়, সমস্ত মনোময়ের মধ্যে। মনে রাখুন এটা আমাদের সাধনাটা হচ্ছে মনোময়ের মধ্যে, যার জন্য আমাদের সাধনার দ্বারা খুব বেশি আমরা অগ্রসর করতে পারছি না। শুধু মনের চিন্তা করে আমরা কিন্তু জপ করে যাচ্ছি, ধ্যান করে যাচ্ছি, এটা রূপচিন্তন করে যাচ্ছি। সমস্ত মনোময়ের স্তরে, মনোময়ের স্তরে যতদিন কিন্তু জীব থাকবে ততদিন কিন্তু অতীন্দ্রিয় বস্তু উপলব্ধির বহু দূরে আছে। সেজন্য বলছেন প্রথমে গুরু গায়ত্রী মন্ত্র দিয়ে বলছেন ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। মনে রাখতে হবে ওখানে নহ শব্দ ইউজ করেছেন अस्माकं, আমাদের সকলেরই ধী যেন তার উন্মেষ হয়। আমার বলছে না, আমাদের বলছেন। যতটা ধী উন্মেষ হয় সমস্ত সমাজে, ততই কি উন্নত সমাজ হয়, ততই সজ্জন ব্যক্তি এবং অত্যন্ত আধ্যাত্মিক সম্পদ সম্পন্ন ব্যক্তি তৈরি হয়। যার জন্য প্রথম গুরুকুলে গিয়ে 5-6 বছরের মধ্যে শিক্ষার আরম্ভেই কিন্তু গায়ত্রী মন্ত্র দেওয়া হয়। গায়ত্রী মন্ত্র দিয়ে পবিত্র অন্তঃকরণে
প্রার্থনারত হয়ে গুরুর সেবা করে অটুট ব্রহ্মচর্য অবলম্বন করে এই শিশু যখন টিনেজ অ্যাডোলেসেন্স পর্যন্ত যাওয়া পর্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছে, যখন গুরুকুল ছাড়ার মুখে ওর কিন্তু গায়ত্রী মন্ত্রের যে শক্তি আবির্ভূত হয়ে তোমার ধীকে জাগ্রতা করেন। একবার এটা হয়ে গেলে যে কোনো জিনিস যা পড়বেন সেটা মনে থাকবে। এই ধীকে বলেছে গায়ত্রী মন্ত্র, ধিও ইয়ো ন প্রচোদয়াৎ। বেদে এটাকে বলেছেন মেধা সুক্তম, মেধা। যোগসূত্রে এটাকে বলেছেন প্রজ্ঞা। প্রজ্ঞাকে এটা আলোক বলছে, প্রজ্ঞা মানে এটা লাইট অফ প্রজ্ঞা। যেভাবে মাইনিংয়ে যারা যাচ্ছে তখন হাতে তো কোনো টর্চ নেওয়া যাবে না অন্ধকারে, তখন হেলমেটের উপরে একটা টর্চ থাকে ওদের, যেখানে যাচ্ছে ওটা নিয়ে চলে যাবে। সেরকম ধীয়ের যখন উন্মেষ যখন হয়, হৃদয়ের মধ্যে একটি জ্যোতি দর্শন হয়। ঠাকুর নিজে বলছেন কুণ্ডলিনী যখন হৃদয়ে যখন আসে, হৃদয় মানে বিজ্ঞানময়, তখন জ্যোতি দর্শন হয়। আর সাথে সাথে অনাহত ধ্বনির শ্রবণ করে ওরা। এখানে পূজনীয় স্বামী ভজনানন্দ আমাদের ব্যাখ্যা করতেন, ফর্ম ওরিয়েন্টেড মাইন্ড অ্যান্ড নেম ওরিয়েন্টেড মাইন্ড। মানুষের দুই প্রকার আছে। কারা বেশি নামের প্রতি ওদের আক্রোশ থাকে, নাম ঠিক মনে রাখতে পারে সকলেরই, কিন্তু রূপটা কিন্তু ম্যাচ করতে পারে না। কেউ কেউ আছে ফর্ম ওরিয়েন্টেড মাইন্ড, এটাকে ফটোগ্রাফিক মেমোরি বলে না, একটা রূপটা পরিষ্কার মনে আসে ওদের, কিন্তু নাম জপ করতে পারে না। সেজন্য গুরু আমাদের বলেছেন নাম জপের সঙ্গে সঙ্গে রূপ ধ্যানটাও করতে হবে। নামরূপাত স্বামী যতীশ্বরান যে ব্যাখ্যা দিচ্ছেন এত সুন্দর। সমস্ত জগতে নামরূপাত্মক জগৎ, তাই না? জগতে আর কি আছে? এতগুলো লোক আমরা বসে আছি, এখানে টেবিল আছে, চেয়ার আছে, মাইক আছে। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের পার্থক্য, জড় প্রকৃতির সঙ্গে জীবের পার্থক্যটা কি? নাম রূপ। এক একজনের একটা নাম আছে, একটা রূপ আছে। নাম রূপটা যদি বাদ দিলে সব সেই শুদ্ধ চৈতন্য। সেটা মুন্ডক উপনিষদে একটি উদাহরণ দিচ্ছেন, যথা নদ্যস্যন্দমানা সমুদ্রে অস্তম গচ্ছন্তি নামরূপে বিহায় তদা বিদ্বান নামরূপাদ বিমুক্তঃ সতম পরম পুরুষমুপৈতি দিব্যম। যেভাবে সমস্ত নদীগুলি সমুদ্রে প্রবেশ করে নিজের নাম নিজের রূপ দুটোই কিন্তু ত্যাগ করে, সমুদ্রে প্রবেশ করার পরে কোনটা গঙ্গার জল, কোনটা যমুনার জল, কোনটা কাবেরীর জল পার্থক্য করতে পারেন? নামরূপের জন্য বিভিন্ন রকম ভেদ বুদ্ধি আমাদের আসে। যেমন দুর্গা পূজা দশমীর দিন বিসর্জন করে হয়ে গেল, হঠাৎ দেখে আরে যে একটা মাটি নেই, দুর্গার মাটি একটা নিয়ে আসতো। দুর্গার মাটি, গণেশের মাটি, প্যাচুকের মাটি সবগুলো গলে গিয়ে মাটি হয়ে গেল। কোনটা দুর্গার মাটি, কোনটা সমস্ত মাটি মাটি। যতক্ষণ না রূপ থাকে, তার একটা নাম থাকে, ভেদ বুদ্ধিটা আসে। সেজন্য বলছে সহজ উপায়, বলছে নাম এবং রূপ সেটা হচ্ছে জগৎ। সেজন্য আমাদের ঋষিমুনিরা এবং মহাপুরুষরা বলেছেন তার উপায়টা কি? নামরূপ থেকে বেরোতে পারছি না। নামরূপ আমাদের জন্ম থেকে আমরা জানি না জানি প্রথম থেকে নামকরণ করতে হবে। অন্নপ্রাশনের জন্য লোকজন ছেলেটাকে, বাচ্চাটা এইটুকু খাবে কিনা সন্দেহ, আর এতগুলো লোক দিয়ে বেশ আড়ম্বরের সঙ্গে অন্যরা খেয়ে যাচ্ছে ওর হয়ে। নামকরণ দিতে হবে। ওর নাম কি? বাবা একটা নাম দেবেন, দাদু একটা নাম দেবেন, তখন দু তিনটে নাম থাকতো। তারপরে বাচ্চাটাকে বলো তোমার নাম হচ্ছে শ্যাম, বল শ্যাম, আরে শ্যাম। ওকে কন্ডিশনিং করা, বারবার বলতে 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 ও নিজে নিজে মনে করে আমার নাম হচ্ছে শ্যাম। ওর নাম আদৌ শ্যাম ছিল না, জন্মের আগেও ছিল না, হয়তো জন্মের পরেও ছিল না। আমরা আরোপ করে ওর মনের মধ্যে আমি শ্যাম, আমি শ্যাম, আমি শ্যাম। আর আমাদের আরেকটা দুরবস্থা, 5 বছর বাদে আবার চৈতন্য বলে একটা নাম দেবে। ওই নামের সঙ্গে পরিচিত হতে হতে আরেকটা আনন্দ চলে এলো, কত নাম সে। নামরূপাত্মক জগৎ, সেটাকে ছাড়িয়ে যেতে গেলে কী করতে হবে? এক লাফে তো নামরূপকে বেরোতে পারছি না। তখন স্বামী যতীশ্বরান যে সুন্দর একটা বুঝাচ্ছেন,
এই সাধনা কেন এলো, রূপ ধ্যান এবং নাম জপ? Since the entire world consists of names and forms, we take hold of one holy name and one holy form so that we can transcend all forms and names. একটা পবিত্র একটি নাম, ঈশ্বরের নাম, অবতারের নাম নিয়ে, আর একটা পবিত্র মূর্তি, ফর্ম, যে কোনো ঈশ্বরের নাম শিব, কালী ইত্যাদি, অবতার পুরুষের নাম আমরা নিই। এই দুটা নিয়ে সমস্ত নামরূপকে বাদ দেওয়ার জন্য একটি নাম একটি রূপকে নিয়ে ও তার উপরে কিন্তু করতে 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 অন্যান্য রূপগুলি এই রূপের মধ্যে কিন্তু প্রবিষ্ট হয়ে গেল, অন্যান্য নামগুলি এই নামের প্রকাশ বলে বোঝা গেল। তারপরে সেই রূপটাও কিন্তু ছাড়িয়ে যেতে হবে। এটা অদ্বৈত মতে নামরূপাত্মক জগতে যে ঈশ্বরের নাম ঈশ্বর রূপ নিয়ে থাকলেও কিন্তু একটুখানি কম হয়ে গেল। তো তারপরে ভর্সনা করলো না ঠাকুরকে, আমি আর পারছি না বলে 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 উপরে 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 গিয়ে জগন্নাম্বার দিব্য মূর্তি জল জল করে যাচ্ছে, চিন্ময়ী করুণাময়ী মূর্তি এসে যখন দাঁড়িয়ে থাকে, বলছেন আমি আর মাকে ছেড়ে যেতে পারবো না। সাধারণত আনন্দ করার কথা, জগদম্বা ছাড়া আমার জগতে কিছু নেই, আর কিছু নাই সংসারের মাঝে, কেবল শ্যামাসার রে। না, আরো উপরে যাও। ঠাকুর বলে আমি পারবো না। তখন কাঁচের টুকরো নিয়ে উনি ভ্রু মধ্যে আঘাত করলেন, এখানে ধ্যান কর। ঠাকুর বলছেন তখন আবার এসে নামরূপে আটকে গেল মন, তখন জ্ঞানকে খড়গরূপে কল্পনা করে ওই রূপকে কিন্তু দুখণ্ড করে মন চলে গেল অদ্বৈত পথে। ইত্যাদি আছে না? সেজন্য নামরূপকেও ছাড়িয়ে যেতে হবে। এই পর্যন্ত অদ্বৈত চূড়ান্ত অনুভূতি জানা ছিল। ঠাকুর আরেকটি বিজ্ঞানের এটা অনুভূতির কথা বলছেন, সেটা হয়ে যাওয়ার পরে সম্পূর্ণভাবে নামরূপকে ছাড়িয়ে অশব্দমস্পর্শম রূপম অব্যয়ম, ওখানে কিন্তু যখন পুরো বিলীন হয়ে গেল, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রের সঙ্গে এক হয়ে গেল, তখন আবার নিজের নামরূপটা ফিরিয়ে নিয়ে এলো জগদম্বার ইচ্ছায়। আধিকারিকা পুরুষ আদেশ পেয়ে, ছাপ্রাস পেয়ে ফিরে এসে বিজ্ঞানী হয়ে সমস্ত জগতের কল্যাণ করেন। এটা অদ্ভুতভাবে উনি বলছেন, এটা বেদান্তের মধ্যে সংযোজন। এটা উপনিষদে বিভিন্ন শাস্ত্রে নেই, তার আছে, কিন্তু খুব এটা লক্ষ্য করি না আমরা। যেমন মণ্ডক উপনিষদে আত্মক্রীড়া আত্মরতি ক্রিয়াবান এসব ব্রহ্মবিদাম বরিষ্ঠ এটা মন্ত্র আছে। আত্মক্রীড়া আত্মরতি, আত্মার মধ্যে যিনি ক্রীড়া করেন, আত্মার যিনি সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে আছেন, নিমজ্জিত হয়ে আছেন, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নিজে সম্পূর্ণভাবে গলে গেল, কিন্তু ক্রিয়াবান, তারপরে কাজ করবে কি করে? উপনিষদের মন্ত্র। সেখানে শঙ্করাচার্য খুব কিন্তু অসুবিধার মধ্যে আছেন, ভাষাটা পড়ে দেখুন। ব্যাখ্যা করতে বলেন আত্মক্রীড়া আত্মরতিরেব ক্রিয়া ইস্য, আত্মরতিটাই তার ক্রিয়া, ক্রিয়াবান কী করে? মতো প্রত্যয় ওখানে হয় না। আত্মরতিহি মানে বহুব্রী সমাস ওটা। আত্মনি ইস্য রতিহি সা আত্মরতিহি, আত্মার মধ্যে যা রতি সে হচ্ছে আত্মরতি। আত্মরতি আত্মক্রীড়া যদি হয়, আর ক্রিয়াবান যদি হয়, আত্মরতিরেব ক্রিয়াবান মতো প্রত্যয় কী করে তুমি করবে? অনেক রকম করে ওটা করে যাচ্ছে, ঠিক দাঁড়ালো না। একমাত্র ঠাকুরের বিজ্ঞানবাদ, বিজ্ঞানের যে ধারণা নিয়ে এটা ব্যাখ্যা করে। তার জন্য স্বামী বিবেকানন্দ বললেন, ঠাকুরের অনুগামীরা, আমাদের শিষ্যরা নূতন ভাষ্য লিখবে ঠাকুরের এ নিয়ে, পরবর্তীকালে আসবে কেউ কেউ। ওটা কেন এটা বললাম, এখানে আমরা কিন্তু উৎকৃষ্টত হলেও জাগরণ আমাদের হয় না। জাগরণ মানে তোমাকে প্রবেশ করতে হবে বিজ্ঞানময়ের মধ্যে অন্তত, তারপরে সমস্ত যেগুলো নূতনভাবে দেখা যায়। ঠাকুর বলছেন এটা জ্যোতি দর্শন হয়, তখন সাধক বলে একই বলে অদ্ভুত একটা জ্যোতি দেখে। এই জ্যোতির বৈশিষ্ট্য হলো এই জ্যোতির মতো নয়, চন্দ্রের জ্যোতির মতো না, সূর্যের জ্যোতির মতো না, বিদ্যুতের জ্যোতির মতো না,
না তত্র সূর্যো ভাতি, আছে না, না চন্দ্র তারকম নেমা বিদ্যুতো ভান্তি কুতোয়মগ্নি ইত্যাদি। চন্দ্রজ্যোতি, সূর্যজ্যোতি সমস্ত ছাড়িয়ে আছে এই আত্মজ্যোতি, জ্যোতির ব্রাহ্মণ যেটা আছে আমাদের বৃহদারণ্যক উপনিষদ। যাজ্ঞবল্কের কাছে মাঝে মধ্যে, জনকের কাছে যাজ্ঞবল্কে মাঝে মধ্যে আসতেন, তখন গৌর যখন দরকার ছিল উনি আসতেন। জনক রাজা বলছেন, আপনার গৌর দরকার না ব্রহ্মচিন্তন করতে এসছেন, ব্রহ্ম আলোচনা করতে এসছেন? উভয়ম বৈ সম্রাট, বলে দুটি, আমি একটু ব্রহ্মের সম্বন্ধে আলোচনা করবো, একটু গৌরটাও নিয়ে যাব। বিশাল গুরুকুল চালাতেন, ওনার তো অনেক দরকার আছে না। তখন প্রশ্ন করছেন, কি জ্যোতিতে মানুষ কাজ করে? তখন তিনি বলছেন সূর্যের জ্যোতি। সূর্য যখন অস্তমিত হচ্ছে তখন কোন জ্যোতি কাজ করেন? চন্দ্রের জ্যোতি। সূর্য চন্দ্র দুটোই কিন্তু অস্তমিত হলো, তখন কোন জ্যোতি? অগ্নি জ্যোতির দ্বারা। যেমন অগ্নি জ্বালিয়ে আমরা কাজ করি না, এই লাইটগুলো আছে, সম্পূর্ণ চলে গেলে পুরো অন্ধকার হয়ে যাবে। সূর্য জ্যোতি, চন্দ্রের জ্যোতি, অগ্নি জ্যোতি তিনটি না থাকে তখন বাক জ্যোতিরূপে কাজ করে। পুরো অন্ধকার হয়ে গেল, এই তুমি ওখানে আছো, আমি বেরোবো, আমি সেখান থেকে আমি বুঝতে পারি সেই জ্যোতিরূপে কাজ করে। জ্যোতি মানে প্রকাশ করা। সূর্যের জ্যোতি, চন্দ্রের জ্যোতি, অগ্নির জ্যোতি, বাক কিন্তু সম্পূর্ণভাবে শান্ত হয়ে যায় কোন জ্যোতি? তখন আত্মজ্যোতির দ্বারা মানুষ কাজ করে। এটা বিখ্যাত জ্যোতির ব্রাহ্মণ বলা হয়। অস্তমিত আদিত্যে যজ্ঞবল্কশ্চন্দ্রমস্যস্তমিতে শান্তেগ্নৌ শান্তায়াম বাচি কিম জ্যোতি রেবায়ম পুরুষ। আত্মজ্যোতি বলার পরে বলছেন কথম আত্মেতি, হোয়াট ইজ দিস আত্মন? কি আত্মন এটা? योऽयं विज्ञानमयः प्राणेषु हृद्यन्तर्ज्योतिः ধ্যায়তেব লয়তেব। শঙ্করাচার্যের অত্যন্ত প্রিয় একটি বাক্য ওটা উপনিষদের মধ্যে। সেটা হচ্ছে আত্মজ্যোতি। योऽयं विज्ञानमयः प्राणेषु हृदि অন্তর্জ্যোতি। হৃদয়ের মধ্যে অন্তর্জ্যোতি, বিজ্ঞানময়। অন্তর্জ্যোতি আছে কি না শুধু শ্রুতিবাক্য এবং গুরুবাক্যে বিশ্বাস করতে হবে না, আমরা প্রতিদিন অনুভূত হচ্ছে কোথায়? স্বপ্নের মধ্যে। উপনিষদ পরে বলছেন স্বেন ভাষা স্বেন জ্যোতিষা, নিজের জ্যোতিতে নিজের অনেক রকম দৃশ্য নিজে সৃষ্টি করে নিজে ভোগ করি আমরা। স্বপ্নের মধ্যে কী করি আমরা? প্রতিদিন আমরা তৈরি করছি নতুন নতুন দৃশ্য। আমি এটা দেখতে পেলাম না, এত কষ্ট করে এতে মাঠে গেলাম, একবার দেখতেও পেলাম না, এটা নিয়ে চলছে না মেসির যে। তখন স্বপ্ন করে দেখলেন আপনি গেলেন, মেসি আপনার সঙ্গে হাত মেলাচ্ছে। আমাদের ভাষণাগুলোই স্বপ্নতে চলে আসছে। কোন জ্যোতিতে স্বপ্ন দেখছেন আপনি? স্বেন ভাষা স্বেন জ্যোতিষা উপনিষদ বলছেন। তার মানে অন্তরে কোনো জ্যোতি আছে, সেই জ্যোতি কিন্তু কোনো মানুষের দ্বারা সৃষ্ট নয়। সেজন্য খ্রিশ্চান মিস্টিসিজম, খ্রিশ্চান যারা সাধকরা এবং অনুভূতিমানরা বলেছেন আনক্রিয়েটেড লাইট। সে লাইট ইজ নট ক্রিয়েটেড বাই এনিবডি। আর আনস্ট্রাক সাউন্ড বলা, তার সঙ্গে সঙ্গে যারা নেম ওরিয়েন্টেড ওরা অনাহত ধ্বনি শোনে। এইসব আমরা যে এই জীবনে হবে কিনা জানি না, শুনে রাখা ভালো। ওরা বলছে এমন একটি শব্দ, সেটা কিন্তু কোনো সৃষ্টিও হয় না, তার কোনো শেষও নেই, আদিও নেই, সেই জন্য নিত্য বর্তমান শব্দ হলো। এটা আহত শব্দ সাধারণত কিসের হয়? এটা আঘাত দিলে শব্দ হলো, এরকম করে কিছু হচ্ছে না। সেই জন্য আহত যেটা নয়, এটা অনাহত। অনাহত ধ্বনি, তার প্রারম্ভও নেই, অন্তও নেই। সেই জন্য ওটা নিত্য বর্তমান। কথামূর্তি এসব আছে। মাস্টারমশাই বলছেন মহানিশি ঠাকুর বলছেন, একটা বলতো একটা তোতাপুরি বলতো, এই মহানিশিতে যোগীরা কিন্তু অনাহত ধ্বনি শ্রবণ করে। আমাদের হচ্ছে না কেন? এত নয়েজি আমাদের মন, এত শব্দ, তার মধ্যে অনাহতটা হারিয়ে যায়। সবসময় ধ্বনি তো হচ্ছে ওটা। মনের মধ্যে কিসের আমাদের নয়েজ, কিসের আমাদের শব্দ?
আমাদের চিন্তন। এত রকমের হিজিবিজি চিন্তা প্রতি মুহূর্তে আসছে, চারিদিকে এত শব্দ হলে কোলাহলের মধ্যে কী করে শুনতেই পাচ্ছি না আমরা। সেই জন্য বলছে মনকে প্রথমে শান্ত করো। বারংবার সমস্ত শাস্ত্রতে বলা আছে প্রশান্ত মনসম হেনম যোগিনম সুখমুত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতমকল্মষম। ভগবদ্গীতা। প্রশান্ত মনসম, মনটাকে শান্ত করো। উপৈতি শান্ত রজসম, রজসটাকে শান্ত করো। তখন অত্যন্ত সাত্বিক মনে, শুদ্ধ মনে, প্রশান্ত চিত্তের মধ্যে তোমার আরাধনে শুনতে পাবে। সেজন্য বলছে উত্তিষ্ঠতা জাগ্রত। কিসের জাগ্রত? অন্তত বিজ্ঞানময়কে তুমি জাগ্রত করো। তখন উপলব্ধি কী হবে? তুমি একটি জীবাত্মা। সেজন্য গীতাতে 2য় অধ্যায় পড়েছেন আপনারা, দেহি নিত্যমবদ্ধোয়ম দেহে সর্বস্য ভারত। দেহি, শরীরী, ও কথাগুলো বহুবার আসছে। দেহি মানে যার দেহ আছে সে হচ্ছে দেহি। অর্থাৎ আমরা জীবাত্মা, কিন্তু দেহকে ধারণ করে বসে আছি আমরা। প্রথম অনুভূতি আমাদের কিন্তু কোনোদিন বোধ হয় না আমরা শরীর, আমরা মন, আমরা বুদ্ধি, অহংকার বলে আসি আমরা। আমি একজন দেহি, আমি একজন দেহের মধ্যে বাস করি, জীবাত্মা। এই দেহকে ভাড়া নিয়েছি মাত্র। কারো ভাড়া হচ্ছে 70 বছর হতে পারে, কারো হতে লিজ নেওয়ার মতো। কেউ হচ্ছে 90 বছর পর্যন্ত লিজ নিয়েছে, কার কখন ফুরিয়ে যাবে কোনো ঠিক নেই। তাতে কিন্তু বলছে আর একটি বাড়িটা ঠিক করে তারপরে এই শরীরটা ছাড়ি আমরা। বৃহদারণ্যকের সাথে বলছেন তৃণজলৌকা বলছেন, লিজ আছে না, লিজকে কি বাংলা যোগ, যোগ। সেটা যখন যায় এরম করে যায়, যখন আরেকটা কেন পা দিচ্ছে তার আগে আরেকটাকে ধরে এটাকে ছাড়ে। সেটাকে উদাহরণ দিয়েছে বৃহদারণ্যক তৃণজলৌকবৎ। যোগ নিয়ে একটা স্বামী স্মরণানন্দী সুন্দর যোগ আছে। একজন সাহেব মায়াবতীতে গেছিলেন, মহারাজ অনেকদিন ওখানে ছিলেন, তো বর্ষাকালে প্রচুর যোগ ঘুরে বেড়ায় ওখানে, বুঝতেই পারবেন না ওটা আপনার গায়ে উঠেছে, ব্যথা কিচ্ছু হবে না। হঠাৎ দেখছি এত রক্তপাত হচ্ছে, একদম রক্ত খেয়ে যাচ্ছে ও। ওর এমনি প্রচণ্ড ফর্সা দেহ। ওরে বাবা, এটা কী হলো? ওটা কিন্তু ছাড়াতে পারবে না, জানো তো, নুন দিলে কিন্তু ছাড়বে ও। তখন পাহাড়ি একজন সঙ্গে ওকে রাস্তা দেখিয়ে যাচ্ছে, স্যার জোক, স্যার জোক। হোয়াট? আই এম সাফারিং, ইউ সে ইটস এ জোক। চন্দ্রবিন্দু উচ্চারণ হয় না তো ইংরেজিতে। এই উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়েছে তোমরা নিজেকে অন্তত জীবাত্মা এই দেহকে ধারণ করে আছো কয়েক বছরের জন্য, এইটুকু অন্তত বোধ হোক। সে আধ্যাত্মিক স্তরে এটা প্রথম উপলব্ধি, নিজে জীবাত্মা বলে বোধ করা। জীবাত্মা বোধ হওয়ার পরে ঈশ্বরের সঙ্গে এটা সম্বন্ধ পাতিয়ে নাও। ঠাকুর বলছেন আমি তার সন্তান বলে ভাবো, আমি ঈশ্বরকে বাৎসল্যভাবে কিন্তু উপাসনা করো, ঈশ্বরকে শাখা রূপে করো, যে কোনো পঞ্চভাব ষষ্ঠ ভাবগুলো আছে। আমি জীবাত্মা যদি বোধ না হলে পরমাত্মার সঙ্গে কোনো দিন তোমাদের সম্পর্ক হতে পারে না। জড়বস্তুর সঙ্গে চৈতন্যের কখনো কোনো সম্পর্ক হতে পারে না। আমরা চৈতন্য বস্তু যখন জানব তখনই কিন্তু টান, ভালোবাসা, প্রেম, ভক্তি এসব আসতে পারে। এটা এখানে আছে, এই বটল এখানে আছে, এর সঙ্গে কখনো আকর্ষিত হতে পারে? এই বটল কোথায় চলে গেলে আমরা জল খাবো, দুটোই জড়ো। সেই জন্য চৈতন্য বস্তুর দ্বারাই চৈতন্য বস্তু আকৃষ্ট হতে পারে। সেই জন্য স্বামীজি একটা সুন্দর একটি ভাষণ দিয়েছিলেন, ওয়ার্শিপ অফ দ্য স্পিরিট বাই দ্য স্পিরিট। আমি যখন নিজেকে স্পিরিট অথবা আত্মা যতক্ষণ না উপলব্ধি করি ততক্ষণ কিন্তু যে পরমাত্মাকে কখনো কিন্তু ভক্তিও করতে পারবো না। যখন নিজেকে জীবাত্মা বলে বুঝতে পারি তখন পরমাত্মার সঙ্গে আমার কী সম্পর্ক, এ নিয়ে মতভেদটা শুরু হচ্ছে। বিভিন্ন বেদান্তের শাখা যেগুলো আছে সেই পর্যন্ত সকলে কিন্তু একমত। শঙ্করাচার্য বলছেন জীবাত্মা পরমাত্মার কোনো পার্থক্য নেই। জীবাত্মার উপাধিগুলি যদি মুক্ত হয়ে যায়, পরমাত্মার উপাধি সম্পূর্ণ কিন্তু নষ্ট হয়ে যায়, তাহলে জীবাত্মা পরমাত্মা দুজনে আত্মব্রহ্ম ঐক্য।
সেখানে আত্মা বলতে জীবাত্মার কথা বলছেন উনি, এটাকে উনি জ্ঞান বলছেন, আত্মা ব্রহ্ম ঐক্য জ্ঞানকে তিনি জ্ঞান বলছেন। রামানুজাচার্য বলছেন তুমি জীবাত্মা বোধ হলো সেটাই আত্মজ্ঞান। কিসের জ্ঞান? জীবাত্মা জ্ঞান, সেটাই আসল জ্ঞান। তারপরে ভক্তির মাধ্যমে তুমি পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো। সেজন্য বলছেন জ্ঞানের পরে তোমার ভক্তি জন্মায়। শঙ্করাচার্য বলছেন জ্ঞানটা যখন তোমার জীবাত্মা জ্ঞান হয়ে গেল তাতে কিছুই হলো না, শেষ পর্যন্ত পরমাত্মা জ্ঞান পর্যন্ত তোমার হতে হবে। শুধু শব্দের খেলা, শব্দকে অর্থটা ঠিক ঠিক না বুঝলে সমস্যা। যেন উপনিষদ বলছেন জাগ্রত, তুমি জাগো প্রথমে। তুমি ভাষ্যতে শঙ্করাচার্য বলছেন তোমার অনাদি অবিদ্যা মায়াতে এমনভাবে নিদ্রান্বিত হয়ে আছো, তুমি উঠে প্রথমে জাগো। কে তোমাকে জাগাবে? তিনি জাগাবেন, তার নাম হচ্ছে গুরু। তিনি হচ্ছেন পরম কারুণিক, তাকে বলে শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু। শ্রোত্রিয়, সমস্ত বেদের মর্মার্থ তিনি জানেন, উপলব্ধি করেছেন। ব্রহ্মনিষ্ঠ, সেখানে ব্রহ্ম বলতে এখানে বেদ হতে পারে, বেদের একটা নাম ব্রহ্ম, অথবা পরব্রহ্ম হতে পারে। সবসময় তার নিষ্ঠ হয়ে আছেন, শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ। তারপরে হচ্ছেন তিনি তার বিন্দুমাত্র কোনো অপাপবিদ্ধ, তার কোনো পাপ কিছু ছুঁই না। পাপ মানে শিষ্যের কাছে কি পাওয়া যেতে পারে? অনেকে আছেন না, খুব ধনী একজন শিষ্য এলে, ঠাকুরের কথা বলতে এসব আছে, ধনী একটা ধনী হলে যা বড় গাড়ি নিয়ে আসছে, ওর কাছে কী করে একটু কিছু আদায় করা যাবে। গুরু গীতাতে একটা শ্লোক আছে, গুরবো বহবঃ সন্তি শিষ্য বিত্তাপহারকাঃ দুর্লভোऽয়ং গুরুর দেবী শিষ্য চিত্তাপহারকাঃ। গুরুর বিত্তকে অপহরণ করার গুরু প্রচুর পাওয়া যায়, কিন্তু শিষ্যের যে চিত্তকে অপহরণ করে সেরকম গুরু খুবই দুর্লভ ইত্যাদি বলছেন। আর অপাপবিদ্ধ, অবরিজিনাল, অবরিজিনাল মানে পাপ, মানে কমার্শিয়ালাইজেশন অফ স্পিরিচুয়াল নলেজ। এখন তো সর্বত্র দেখতে পাচ্ছি না আমরা, একটি তোমাকে এত টাকা দিলে এখানে এই করবে, ও করলে এত টাকা হলে ওই করবে ইত্যাদি, সমস্তগুলো তো শুরু হয়ে গেছে। আমাদের ইউটিউবেও আমাদের সেন্টারগুলোতে হয়েছে, তুমি শুনতে চাইলে তোমাকে এটা সাবস্ক্রিপশন দাও, তারপরে ঢুকো। জ্ঞানটা কিন্তু মুক্ত, জ্ঞানের মধ্যে কোনো দাম বসাতে পারবে না তুমি। আমি অনেক সময় ভাবি কৃষ্ণকে সবচেয়ে হিন্দু ধর্মে সারা পৃথিবীতে মোস্ট পপুলার, সবচেয়ে পঠিত, সবচেয়ে আদৃত, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বিখ্যাত ধর্মগ্রন্থ হচ্ছে ভগবদ্গীতা। শ্রীকৃষ্ণ ওটাকে পেটেন্টিং করতেন, বিশাল ওনার কিন্তু ইনকাম হতো। কিন্তু আমরা মূর্খরা দুটো ছাপিয়ে দিয়ে ওটাকে পেটেন্ট করতে চাইছি। জগৎ এরকমই চলছে, আর কি করা যাবে। ভারতবর্ষে জ্ঞানটা কিন্তু কখনো দাম নেই, জ্ঞানে কোনো দাম দিতে পারবে না। গুরুকে শ্রদ্ধাবশত দুটি তুমি প্রণামী দিতে পারো, সে ওনাকে, উনি যা দিয়েছেন তুমি আত্মবিদ্যা, তার কোনো দাম নেই। কি দাম দেবে ওনাকে? অপরিজীন, অপাপবিদ্ধ, আর একটা হচ্ছে পরম কারুণিক। তিনি শিষ্যের অনেক ভুল ত্রুটি জানেন, ও পারবে না, কিন্তু ওই স্তরে নেমে এসে তোমাকে তোলেন। আর ঈশ্বর কিন্তু এত করুণাতে উনি পারছেন না, আমরা উঠতে পারছে না। বাচ্চাটি বাবার কাঁধে উঠতে চাইছে, ও জানে ও পারবে না, বাবা নিচু হয়ে ওকে তুলছেন। ঠিক সেরকম উনি নেমে আসেন, তার হচ্ছে অবতার, অবতারণম। সে হচ্ছে ওই, তিনি এসে আমাদের জাগ্রত, আমাদের চক্ষু খুলে দিচ্ছেন। চক্ষুর উন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ বলছেন না। প্রাপ্য বরান নিবোধত, নিবোধত নিপূরক বুধ ধাতু, তুমি বুঝে নাও ভালো করে। কার কাছে কে বুঝবে? বরান, বরান মানে অত্যন্ত শ্রেষ্ঠ ব্যক্তি। শ্রেষ্ঠ ব্যক্তি কে? আত্মোপলব্ধি যিনি করেছেন সবচেয়ে পরম শ্রেষ্ঠ ব্যক্তি। অনেক বই পড়েছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন, জাগতিক জ্ঞান জানেন, বিশাল বিজ্ঞানী, বিশাল উনি লেখক, বক্তা, সেটা ঠিক আছে, কিন্তু আত্মজ্ঞান দিতে গেলে তোমাকে আত্ম উপলব্ধিমানের কাছে গিয়ে জানতে হবে। সেজন্য গীতাতে সহজ করে বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া
উপদেक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः প্রণিপাতেন। প্রথম গিয়ে শাস্ত্রী তুমি দবাস করে প্রণাম করো তুমি, অর্থাৎ তুমি বিনীতভাবে তার কাছে যাও, তোমার বিনয় প্রকাশ করার জন্য। তুমি এমনি প্রণাম করা মানে কি আর করা যাবে, তো প্রণামটা করেই ফেলি। অনেকে বলে প্রণামটা একটু প্রণামটা সেরে নিই, একটু সেরে নেওয়ার কি আছে। তার মানে প্রণিপাতেন, প্রণিপাত সাষ্টাঙ্গ নমস্কার বলে ওটা। স্যার ব্যাখ্যা অনেক রকম আছে, একটা সুন্দর ব্যাখ্যা আছে রামানুজাচার্য দিচ্ছেন। মস্তক, দুটি হস্ত, দুটি পা, কটা হলো? 5টা। এরপরে মন, বুদ্ধি, অহংকার, এটা হচ্ছে 8টা। অষ্টাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম। 8টা জিনিস নিয়ে তুমি কিন্তু ওর কাছে নিবেদন করো, ওর কাছে নম্র হয়ে প্রার্থনা করো, আমাকে জ্ঞানটা কিন্তু আমাকে বুঝিয়ে দেন কি আত্মজ্ঞানটা কি। প্রণিপাতেন পরিপ্রশ্নেন। পরবর্তীকালে শঙ্করাচার্য ভাষ্যতে বলছেন, ওখানে 2-3 শ্লোকের পরে আছে তদ্বুদ্ধি প্রণিপাতেন, ওখানে বলছেন তুমি শ্রদ্ধার সঙ্গে ওর কাছে যাবে। তৎপর সংযতেন্দ্রিয় বলে একটা শ্লোক আছে, সেখানে বলছেন তুমি প্রণিপাত এমনি করে তোমার শ্রদ্ধা ছাড়াও কিন্তু প্রণিপাত করতে পারো। মেকানিক্যালি যা করতে হবে সকলেই করছি, আমিও করি। সেই জন্য শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। পরিপ্রশ্নেন, তুমি প্রশ্ন করো। পরিপ্রশ্ন মানে এমনি করে প্রশ্ন করার জন্য প্রশ্ন না, ভিতরে প্রচণ্ডভাবে আপনাকে আলোড়ন করছে কয়েকটা প্রশ্ন নিয়ে, আপনি বুঝতে পারছেন না কী করে এটা, ওই তার উত্তর কী হবে। ওই আকুতি আপনি একদম এমনভাবে অস্থির করে তুলছে, তখন ওর কাছে ছুটে গিয়ে বলছেন আমার কী, এটা আমাকে বলুন। যার জন্য প্রশ্ন করা, উত্তর দেওয়ার চেয়ে প্রশ্ন করা কঠিন, জানেন তো। এক রকমের পরীক্ষা আছে, পরীক্ষাতে অনেক রকম বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো তোমাকে উত্তর দেওয়া হবে, সেটাকে অবলম্বন করে প্রশ্ন তৈরি করো। তুমি প্রশ্ন তৈরি করা সহজ না, সহজ করে এমনি তো একটা প্রশ্ন করতে পারি আমরা। যার জন্য প্রশ্ন উপনিষদ। আমাদের শাস্ত্রে কত সুন্দর সুন্দর গল্প আছে। পিপ্পলাদ বলেন যে বড় ব্রহ্মজ্ঞানী ছিলেন, 6 জন শিষ্য ওর কাছে গেছে। আমি শুনেছি আপনি বড় জ্ঞানী, আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তখন একটা প্রশ্ন করব, প্রশ্ন করতে চাস, ঠিক আছে, 1 বছর তপস্যা করে এসো। আর একটাতে আছে একটা প্রশ্নের জন্য 1000 বছর তপস্যা করে আসতে হবে। 1000 বছর তপস্যা করে এলো, একটা প্রশ্ন উত্তর দিল, আর একটি প্রশ্ন আর 1000 বছর যাও। প্রশ্ন করতে গেলে অন্তত 1 বছর তপস্যা করার পরেই তোমাকে কিন্তু আসতে হবে। কেন? প্রশ্নের উত্তর দিলে বুঝতে পারবে তো। উত্তর বোঝার ক্ষমতা অর্জন করার জন্য তোমার তপস্যা লাগবে। আমরা যে ভক্ত সম্মেলনে যে যার মতো প্রশ্ন করতে থাকি, সেখানে আমি এখানে আছি বলে দেখাবার জন্য অনেকে প্রশ্ন করতে থাকে। সেম ব্যক্তি সেম প্রশ্ন বহুবার করতে থাকে, আমি দেখেছি ওটা। এরকম বলবে, সকলে দেখবে কে প্রশ্ন করছে, তাদের খুব খুশি, বাহ আমি এখানে আছি। আর মাইকটা ওকে দেওয়া হলো, প্রশ্ন করে না, 10 মিনিট ধরে কিন্তু ভাষণ দিয়ে যাবে। আপনি প্রশ্ন করুন না কী চাইছেন, কারণ ওটা মাইক একটা পেয়ে গেল। আমি যেমন মাইক পেয়ে ছাড়ছি না, মাইক পেলে মানুষের একটা নেশা এসে যায়। অপরকে জ্ঞান দিতে তো ভালোই লাগে। এটা কে কাকে বলেছেন? কথামৃতের প্রথমে অপরকে জ্ঞান দেবে, অপরকে বুঝিয়ে দেবে, তুমি নিজে বুঝো, ঠাকুর বলছেন না। সেজন্য প্রণিপাতেন সেবয়া, শুশ্রূষা করো বিনীতভাবে। হিউমিলিটি অথবা বিনম্রতা প্রথমে প্রয়োজন আছে। ঠাকুর বলছেন না, উঁচু উঁচু জমিতে কোনো জল জমে না, নিচে যায়। শিখদের যে স্বর্ণ মন্দির আছে, ওর জলের মধ্যে রেখেছে এই কারণে যাতে জল সবসময় নিম্নগামী। সেরকম আমাদের মন সবসময় নিচের দিকে যাবে, অর্থাৎ আমাদের ইগো, আমাদের অহমটা যতক্ষণ না নাশ হয় ততক্ষণ গুরু উপদেশটা আমাদের প্রতিভাত হয় না। কারণ বলছেন এটা খুব কঠিন পথটা। কীরকম? স্বরস্য ধারা নিষেধা দূরত্বয়া। এটা খুর বলে না, আমাদের নাপিতরা যেখানে তখনকার দিনে ব্যবহার করতো। এখন তো ইলেকট্রিক্যাল হয়ে গেল, এমনি হয়ে গেল, সব রকমের হয়ে গেছে। সুরের যে ধারা এত
তীক্ষ্ণ, নিশিতা তীক্ষ্ণীকৃত। তখনকার দিনে নাপিতরা যখন আসতো, এ তো এরকম একটা থাকতো, দেখেছেন তো, সেখানে এটা নিয়ে আসতো, ওখানে এরকম করতো। সেটাই বলছেন নিশিতা দূরত্বেয়া দুর্গম পথস্তদে, পথ অত্যন্ত দুর্গম পথ, অত্যন্ত কঠিন পথ, সামান্য একটুখানি যদি পদস্খলন হলেই কিন্তু চলে যাবে। যারা হিমালয়ে গেছেন, অমরনাথও গেছেন, কোনো কোনো জায়গা আছে এইরকম দেখলে মনে হবে যেন একটু ওখানে পড়ে গেলে আর হাড় পর্যন্ত খুঁজে পাবেন না, এইরকম সরু, আপনাকে আস্তে করে যেতে হবে। আবার অনেক বরফ জমে আছে, সেখানে আবার কোনটা গর্ত আছে আস্তে করে যাওয়ার মতন। সেরকম কখন কোন মুহূর্তে তোমার পতন হবে কোনো ঠিক নেই। যার জন্য পুরাণে অনেক রকম গল্প, ঋষিমুনিদেরও কিন্তু এগুলো বলেছেন না, সেগুলো আমাদের বোঝাবার জন্য। সাধু সাবধান, ঠাকুর বারবার বলতেন সাধু সাবধান, কখন কোন মুহূর্তে মহামায়ার ফাঁদে জমে পড়ে যাবে কোনো ঠিক নেই। স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরলেন তখন বললেন, ওই দেশে গিয়ে আমাকে কেউ অনুকরণ করার চেষ্টা করে, somebody imitates me, মহামায়ার ফাঁদে পড়ে সর্বনাশ হবে। ডোন্ট ইমিটেট মি, একদম শেষ বাক্য ওনার জীবনে, ডোন্ট ইমিটেট মি। আমার মধ্যে বেহিসাবি খরচা করবে না, এটাও বলেছেন, কারণ যা চাপরকে দিয়ে দেবেন উনি। সেই জন্য মহাপুরুষদের অনেক সময় অনুকরণ করা খুব বিপদ আছে। ভাগবতে একটি গল্প আছে, রাসক্রীড়া ইত্যাদি ব্যাখ্যা করছেন। শুকদেব বলছেন, পরীক্ষিত শুনছেন, অন্যান্য ঋষিমুনিরা আছে। তখন রাসক্রীড়া বর্ণনার পরে পরীক্ষিত অত্যন্ত বিভ্রান্তিতে কষ্ট পেয়ে বলছেন শুকদেবকে, প্রভু আমার একটা প্রশ্ন আছে। ঠিক আছে বলো। ধর্ম সংস্থাপন করার জন্য শ্রী ভগবান অবতীর্ণ হলে এলেন, এ কি ঘোর অধর্ম। পরস্ত্রীদের নিয়ে, প্রত্যেকে কিন্তু অন্য কারো সব বিবাহিতা, ওদের পতি ছিল, পরস্ত্রীদের নিয়ে জলক্রীড়া করে, রাসক্রীড়া করে সারা রাত ফুর্তি করলেন ভগবান। এটা কি ঠিক হলো? মানুষ কি শিখবে? অর্থটা হলো পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন এবং ক্রীড়া। এটাই তো রূপকলঙ্কারে বলেছে। কেন এই রূপকলঙ্কারে রোমান্টিক কেন বলল, সেটা করলে মানুষ পড়বে, এমনি পড়বে না। একটা মশলা দেওয়ার কাহিনীটা মানুষ নেবে। চৈতন্য মহাপ্রভু করতেন না, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। তখন শুকদেবের অদ্ভুত একটি উত্তর, দেখো শ্রীকৃষ্ণই করতে পারেন এগুলো, তুমি আমি পারবো না। এটা মনে রেখো, তেজি আসাম না দোষায়, যে তেজস্বী যিনি অসাধারণ তেজ নিয়ে আসেন, তিনি যা করতে পারেন অন্যরা এগুলো করলে সর্বনাশ হবে। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, অগ্নিধাপ এমনভাবে দিচ্ছে, তার মধ্যে কলা গাছ দিলেও কিন্তু পুড়ে যাবে। একটু ছোট্ট প্রদীপের মধ্যে একটু সামান্য কিছু দিলেই কিন্তু নেভে যাবে। আমাদের অত্যন্ত ক্ষুদ্র আমাদের আধার, এটা মনে রাখতে হবে। আমরা অতি ক্ষুদ্র একটি জীব, বিভিন্ন রকম সমস্যা নিয়ে জর্জরিত। এই ধরনের উচ্চ এইগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করো না, খুব সাবধান করে গিয়েছিলেন। যেমন অদ্বৈত এটাও বলেছেন ঠাকুর, এই আত্মবুদ্ধিতে সম্পূর্ণ আবদ্ধ হয়ে আমি এই সেই ব্রহ্ম ইত্যাদি ওর মধ্যে না যাওয়াটা খুবই ভয়ানক, ভয়াবহ। সেজন্য স্বামীজিকে জিজ্ঞেস করলেন, মা তুমি করতে পারো? পেশন স্বামী বিজ্ঞানানন্দ স্বামীজিকে প্রচণ্ডভাবে কিন্তু তিরস্কার করলেন, চ্যালেঞ্জ করলেন, গুরু ভাই এসব কী করছো তুমি, সুন্দরী মহিলা দিদি ঘুরে বেড়াচ্ছ। ঠাকুর কি বারণ করলেন, সাধুদের চিত্রপট পর্যন্ত দেখবে না মহিলাদের ইত্যাদি। স্বামীজি হাসতে বলে, তোর জন্য বলেছেন, আমার জন্য নয়। বুঝতে পারেননি উনি। কিছুক্ষণ বাদে আবার যখন বললেন, স্বামীজি খুব গম্ভীর পেশন, তুই জানিস স্ত্রী পুরুষের ভেদ চিরতরে আমার মন থেকে ঠাকুর ঘুচিয়ে দিয়েছে। আমি চিনতে পারি না কে পুরুষ আর কে স্ত্রী। বাচ্চারা যেমন, বাচ্চারা স্ত্রী পুরুষের ভেদ বুঝে না,
ঠিক সেরকম ওদের মনটা এমন স্তরে আছে, ওরা যা খুশি করতে পারে, ওদের কিন্তু কখনো কিন্তু ইমিটেট করতে যাবে না। হালাহাল বিষ খেলেন মহাদেব শিব, তুমি খেতে যাও না, তিনিই খেতে পারেন, তিনিই হজম করতে পারেন। সেজন্য বলছেন ষোড়শ ধারা, খুব সাবধান, এত সূক্ষ্ম এত তীক্ষ্ণ একটা পথ, দূরত্বে অতিক্রম করা বেশ কঠিন। কবয়ো বদন্তি, উনি বলছেন, আমি বলছি না, যারা অনুভূতিমান ওরা বলছেন, উঠো জাগো শ্রেষ্ঠ আচার্যগণ সমীপে যাইয়া তত্ত্ব অবগত হও। মেধাবীগণ বলেন যে খুরের তীক্ষ্ণীকৃত অগ্রভাগ যেমন দুর্গম, উক্তপথ সেই রূপ দুর্গম। তারপরে যেটা এইমাত্র বললাম, অশব্দমস্পর্শমরূপমব্যয়ম তথারসম নিত্যমগন্ধবচ্ছয়ৎ অনাদ্যনন্তম মহতঃ পরম ধ্রুবম ন চায়তন মৃত্যুমুখাৎ প্রমুচ্যতে। নেতি নেতি বলে ব্যাখ্যা করা যাবে, ইতি ইতি করা যাবে না। কারণ এটা এই বললে ওটা কি কেউ ব্যাখ্যা করবে কী করে? সেটা যেটা নয় এটা কিন্তু পড়া যায়, এটা পদ্ধতি বেদান্তে। নেতি 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 বলে ব্রহ্ম একমাত্র যখন না ইতি করা যাবে না, শেষে গিয়ে ব্রহ্মতে ঠেকবে, তারপরে বুঝতে পারবে সেই ব্রহ্মই সর্বত্র হয়েছেন। ঠাকুরের সহজ উদাহরণ, সিঁড়ির ছাদে যাচ্ছে, সিঁড়িতে উঠতে এটা কি ছাদ না, এটা কি ছাদ না, এটা কি ছাদ করতে করতে উপরে যখন গেল, ছাদে গেল, তখন বুঝলো সিঁড়ি যে বস্তুতে তৈরি সেই একই বস্তুতে তৈরি। তো বিজ্ঞানের অবস্থা। সেজন্য অশব্দম অস্পর, অর্থাৎ ইন্দ্রিয় গোচর এটা নয়। যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, মনের দ্বারা জানা যায় না, ইন্দ্রিয় জানা যায় না। অথচ বলছে মনসে বেদমাপ্তব্যম নেহনাস্তি কিঞ্চন মনসেবানুদ্রষ্টব্যম মনসা এব দ্রষ্টব্যম মনসা এব আপ্তব্যম। এটাও কিন্তু উপনিষদের বাক্য, কঠোপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ। তাহলে কী অর্থ হলো? মনের দ্বারা জানা যাবে না, এত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ বলার পরে মনের দ্বারাই জানা যাবে, কি করে হবে? এখানেই ঠাকুরের কথামৃত শুদ্ধ মনের গোচর। নারায়ণ এটা গান করছে, অবাং মানস গোচরম বলে। ঠাকুর বলছেন, না রে শুদ্ধ মনের গোচর। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধাত্মা, তিনটি এক। শুদ্ধ মন মানে কি? অশুদ্ধ মনটা কি? শুদ্ধ মনের যে উল্টোটা হবে অশুদ্ধ মন। শুদ্ধ মন অশুদ্ধ মনটা কি? শ্রী শ্রী মা বলছেন, মন কিন্তু পবিত্র হয়ে যায়, নির্বাসনা হয়ে যায়, এক্ষণে মুক্তি। যেখানে বাসনা কামনা আছে সে অশুদ্ধ মন, সেখানে বাসনা কামনা মুক্ত, এতে শুদ্ধ মন। ব্রহ্মবিন্দু উপনিষদে এটা বলছেন, মনোহিত বিবিধম প্রোক্তম অশুদ্ধম শুদ্ধমেব চ। অশুদ্ধম তো কামসঙ্কল্পম, শুদ্ধম তো কামবর্জিতম। কামবর্জিত বিভিন্ন রকম কামনা বাসনা মুক্ত মন, সেই মনটা হচ্ছে শুদ্ধ মন। সেই মনটা কি? সেই মন মনই নেই। সেজন্য উপনিষদে, মান্ডুক্য উপনিষদে বলছেন অমনি ভাব। মন কিন্তু যখন অমনি ভাব হয়ে যাবে, মাইন্ড বিকামস নো মাইন্ড অ্যাট অল। উদাহরণ, নুনের পুতুল সমুদ্রে মাপতে গেল, মন রূপ নুনের পুতুল ব্রহ্মরূপ সমুদ্রেতে গিয়ে পুরো গলে যায়। এখন শেষ করে দিচ্ছেন, নাচিকেতमुपाख्यानं मृत्युप्रोक्तं सनातनं उक्त्वा श्रुत्वा च मेधावी ब्रह्मलोके महीयते। नाचिकेतमुपाख्यानं, नचिकेता যা শুনলেন সেটাতে নাচিকেতম, এই উপাখ্যান, এই গল্প কে বলেছেন? মৃত্যু প্রোক্তম, মৃত্যুর দ্বারা, মৃত্যু মানে যমরাজ, ব্রহ্মবিদ্যা আচার্যের দ্বারা উক্ত সেই ব্রহ্মবিদ্যাকে শ্রবণ করলেন কে? নচিকেতা। সেই জন্য নাচিকেতম বলেছেন। ওটা এটা সনাতনম, সনাতন বিদ্যা। এটা আজকে কালকে হয়েছে তা না। ব্রহ্মবিদ্যা, আত্মবিদ্যা কবে থেকে শুরু হয়েছে? যখন মানুষ শরীর ধারণ করলো। কবে? ওটা কবে, কখন, কী করে জানবো? অর্থাৎ শরীর ধারণ যেই মুহূর্তে করে জীবাত্মা যখন জন্মালো, তখন থেকে জীবাত্মা প্রশ্ন করছে, আমি কে, আমি কোথা থেকে এলাম, কোথায় যাব, এই প্রশ্ন থাকবেই। ব্রহ্মবাদিনো বদন্তি,
किम तद ब्रह्म कुतस्म जाता जीवाम केम क्वच संप्रतिष्ठा श्वेताश्वर उपनिषदे स्वामी स्मरणानंद जी खूब प्रिय मंत्र ছিল এটা ব্রহ্মবাদীরা বলছে ব্রহ্ম জিজ্ঞাসুরা বসে বসে আলোচনা করছে কিম কারণম কি কারণ ব্রহ্ম কি কারণ কুতস্ম জাতা কোথা থেকে জন্ম নিলাম আমরা জীবাম কেন কি দিয়ে জন্ম বেঁচে আছি আমরা কোচ সম্প্রতিষ্ঠা কোথায় আমরা কিন্তু প্রতিষ্ঠা আমাদের আছে এই প্রশ্ন চিরকাল বিজ্ঞানীরা করেছে দার্শনিকরা করেছে জ্ঞানীরা করেছে অজ্ঞানীরা করেছে সমস্ত মানুষ মাত্রই এই প্রশ্ন করবি এই শরীর ধারণ করার আগে আপনারা কোথায় ছিলেন আমি কোথায় ছিলাম গীতা বলছে অব্যক্তের মধ্যে ছিলে ব্যক্ত হওনি মৃত্যুর পরে কোথায় যাবে আবার অব্যক্তে যাবে অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান যেব তত্র কা পরিদেবনা তাহলে দুঃখ পাচ্ছে কেন ভীষ্ম দ্রোণ সব কিন্তু চলে যাবে আরে কোথায় যাবে অব্যক্তে যাবে আবার আসবে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন এটা কি চাও কত লক্ষ লক্ষ জন্ম নিয়ে আবার মৃত্যু হয়ে আবার জন্ম নিয়ে মৃত্যুর ভয় কেন হচ্ছে স্বামী রামকৃষ্ণানন্দজি সুন্দর ব্যাখ্যা করছেন ফিয়ার অফ দি অননোন আমরা বলি মৃত্যু কি বস্তু জানি না প্রচণ্ড ভয় পাচ্ছে বলছে ফিয়ার অফ দ্য নোন অননোন বস্তু যেটা জানি না তার উপরে কেউ ভয় করতে পারে না বহুবার মরেছি আমরা কত অসংখ্য লক্ষ লক্ষ বার মরেছি প্রত্যেকবার মরণ যন্ত্রণা অনুভব করেছি সেটা সেই স্মৃতিটা আমাদের থাকছে শেষে আবার মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু আবার কান তক জন্ম মরণ চক্রতে করবো আমরা এইবারে কেটে বেরোতেই হবে উপায়টা কি গোলপার্কে এসে ক্লাস করো মানে উপনিষদ বাক্য গীতার বাক্য মহাপুরুষদের উপদেশ অবতার পুরুষের বচন ইত্যাদি উক্তা শ্রুত্বা চ মেধাবী মেধাবী যার মেধা সম্পন্ন যার বিজ্ঞানময় আত্মা কিন্তু জাগ্রত হয়েছে সে উক্তা শ্রুত্বা তাহলে আমি আপনাদের সকলকে হয়ে যাবে আমি বলছি আপনারা শুনছেন ব্রহ্মলোকে মহিয়েতে সব ব্রহ্মলোকে চলে যাও বোঝা যায় না কি হবে এটা মা বলেছিলেন রথেশু বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে বলে একটা বচন আছে মা ওটা শুনে পুরীতে আছেন ওই রথের মধ্যে আসছে তখন মায়ের এত আনন্দ লক্ষ লক্ষ লোক তাহলে মুক্তি পেয়ে যাবে সরলভাবে ভাবলেন তাহলে অন্তর থেকে এটা ধ্বনিত হলো এটা ধ্বনি বলল না যা নির্বাসনা হয়েছে তাদেরই হবে সেই জন্য তবুও একটা সংস্কার তৈরি হবে তো আমরা ক্লাস করছি শুনছি কেন আমাদের চট করে কিছু হয়ে যাবে তা না সংস্কার তৈরি হবে উপনিষদের সংস্কার তৈরি হবে অনেকবার হয়তো আমি গোলপার্কে পড়িয়েছি অনেকবার আপনি ক্লাস করেছেন সংস্কার তৈরি হতে 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 পরের জন্ম যদি আসে ভগবান না করুন যদি আসতে পারে এই বন্ধু মনে হচ্ছে পড়েছি মনে হচ্ছে ইত্যাদি আমি এক দুবার পড়ে আমার মুখস্থ হয়ে গেল তার কারণ আগের জন্মে পড়ে টড়ে শেষ পর্যন্ত শেষ হয়ে কীভাবে চলে গেলাম আবার আসছে যেই মুহূর্তে আমি যখন একদম ছোট 10 বছর 12 বছরে উপনিষদ শঙ্করভাষ্য দেখলে কি আকর্ষণ আমার তখনকার দিনে গীতা প্রেসে 10 পয়সা 15 পয়সা দাম ছিল যখন আমাদের তখন পকেট মানি কনসেপ্টই ছিল না ছাত্রদের কাছে একটা পয়সাও দেব না আমি এমএসসি পড়ার সময় 25 পয়সা আমার অ্যালাউন্স ছিল 15 পয়সা হচ্ছে হাফ কাপ চা আর 10 পয়সা সাইকেলের হাওয়া আমাদের বলছে ছাত্র অবস্থায় কোনো টাকা ছবি না তাহলে পুরো নষ্ট হয়ে যাবে তখন ওটাকে বাঁচিয়ে বাঁচিয়ে গীতা প্রেসে যে দোকানে গিয়ে 10 পয়সা কঠোপনিষদ 15 পয়সা মুন্ডকোপনিষদ এত এখনও কম 5 টাকা 10 টাকাতে পাওয়া যায় এখনও ওইগুলো পড়ে যাচ্ছে দেখার সামনে এত অ্যাট্রাকশন আমার মানে কোনো সংস্কার ছিল সংস্কার করার জন্য বারবার শ্রুত্বা উক্ত্বা চ মেধাবী ইদম পরমম গুখ্যম শ্রাবয়েদ ব্রহ্ম সংসদি প্রয়ত শ্রাদ্ধকালে বা তদানন্দায় কল্পতে তদানন্দায় কল্পতে ইতি শুদ্ধ চিত্ত হয়ে কেউ এই অতি গোপনীয় আখ্যান গোপনীয় মানে
গুহ্যম মানে রহস্যবিদ্যা বলছে, রহস্যবিদ্যা বলছে যাকে তাকে দিও না, বুঝতে পারবে না, এটা উল্টো ফল হবে। শ্রাবয়েত মানে শোনায়, ব্রহ্ম সংসদি কার কাছে? ব্রাহ্মণ সমাজে। ব্রাহ্মণ সমাজ মানে কে ব্রাহ্মণ? যে ব্রহ্মপথে যেতে চান, ব্রহ্ম জিজ্ঞাসু যিনি, আপনারা সকলেই ব্রাহ্মণ ওই অর্থে, যারাই ব্রহ্মকে জানতে চান, যারাই কিন্তু আধ্যাত্মিক পথে উন্নতি পেতে চান, তারা সকলেই ব্রাহ্মণ। কারণ ব্রহ্মপথে জিজ্ঞাসু, তো ওদের সভাতে যদি শোনাও, আমি যেমন করে যাচ্ছি, অথবা শ্রাদ্ধকালে বা যখন শ্রাদ্ধ হয়, যখন একজন মারা গেল তখন কঠোপনিষদ পাঠ করে, জানেন তো? ঈশাবাসী উপনিষদ, কঠোপনিষদ অবশ্য পাঠ্য ওটা। শ্রাদ্ধকালে বা তদানন্তায় কল্পতইতি শ্রবণ করেন, ও অনন্ত ফল তার হবে। দুবার পুনরাবৃত্তি করেছেন, তদানন্তায় কল্পতইতি মানে ওই অল্লিটা শেষ হচ্ছে। ইতি কঠোপনিষদে প্রথমোধ্যায়ে তৃতীয়া বল্লী। দ্বিতীয় অধ্যায় আছে, 3টি বল্লী আছে, আমরা ধীরে ধীরে করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।